মানুষদার কাছে, আমার শেষ বক্তা আজকে মানুষ ভট্টাচার্য, যে প্রশ্ন থেকে শুরু করেছিলাম মানুষদা, সত্যি সেই আবেগ, সেই ভাষা, এপার ওপার সম্প্রীতি, অনেকে বললে নজরুলের কবিতার লাইন উদ্ধৃত করলে অনেকে বলবেন যে আচ্ছা তো রিপাবলিক বাংলা আবারও সেই বলছে একই বৃন্তে দুটি কুসুম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই সময় দাঁড়িয়ে বাংলাদেশ আর আমাদের মধ্যে মাঝখানে নদী রয়েছে, বর্ডার রয়েছে, কাঁটাতার রয়েছে, কিছু খোলা সীমান্ত রয়েছে, তারপরেও এই দুটো দেশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে মানুষদা। আমাদের ভুললে চলবে না, প্রতিবেশী দেশ শুধুমাত্র বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছে এবং সেখানে জিহাদিদের সংখ্যা বাড়ছে, কট্টরপন্থী উগ্রবাদের সংখ্যা বাড়ছে। আমাদের দেশে যতই এসআইআর হোক, যতই আমরা অনুপ্রবেশ আটকাই, যতই আমাদের জমি সমস্যা মিটিয়ে আমরা আরো বেশি বিএসএফ পোস্ট করি না কেন, চেকপোস্ট বানাই না কেন, যদি আমাদের দেশের ভেতরেও সেই একই ভূত ক্রমশ একটু একটু করে বাড়তে থাকে, যে ভূতের জন্য আজকে খবর পাওয়া যাচ্ছে নাকি মালদা মুর্শিদাবাদে স্কুলেতেও নাকি আরবি ভাষা রাখতে হবে বলেও খবর পাওয়া যাচ্ছে। যদি প্রতিবেশী দেশটাও পূর্ব পাকিস্তান হয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের বিপদ বাড়ছে না কমছে? আমরা আসলে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি? আমরা তো ধুলিয়ান ভুলে যাইনি, শামশেরগঞ্জ ভুলে যাইনি। এবং আমাদের যদি শাসক দলের মধ্যেও সেই ভূত একটু একটু করে বাড়তে থাকে, আমরা সেফ থাকবো ভবিষ্যতে? মানুষটা শুধু এসআইআর পারবে আমাদের রক্ষা করতে? একেবারেই না। পূর্ব পাকিস্তান না, বাংলাদেশ আফগানিস্তানের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠছে। পরশুদিন সিরাজগঞ্জের একজনের ফোন এসেছিল আমার কাছে, তার মেয়ের বয়স 16 বছর। তাকে আগের দিন সন্ধেবেলায় বলে গেছে যে হয় আপনি এখান ছেড়ে ঢাকাতে চলে যান অথবা আপনার মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে। হিন্দু মেয়ে। বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে খুব খারাপ এবং ভয়ঙ্কর মৌলবাদের দিকে এগোচ্ছে, কট্টর মৌলবাদের দিকে এগোচ্ছে, যা ভারতবর্ষের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আগের যে আলোচনা প্রসঙ্গে দুটো বিষয় বলি। একটা হচ্ছে 71-এর যুদ্ধে কমিউনিস্টদের ভূমিকা। মুজিবরের অসমাপ্ত জীবনীতে একটি খুব মজার চিঠি আছে। যেহেতু তখনকার বাংলাদেশের যুবকদেরকে ভারতবর্ষের সেনাবাহিনী ট্রেনিং দিয়েছিল যুদ্ধ করার জন্য, সেখানে মাঝপথে মুজিবর ভারতবর্ষের সেনাবাহিনীকে এক সেনাকর্তাকে চিঠি লিখছেন যে যাদেরকে ট্রেনিং দিচ্ছেন দেখবেন যেন তাদের মধ্যে কমিউনিস্ট না থাকে, কারণ কমিউনিস্টদেরকে আমি বিশ্বাস করি না, এরা যে কোনো সময় বিশ্বাসঘাতকতা করতে পারে। খুব উল্লেখযোগ্য চিঠি, মুজিবরের অসমাপ্ত জীবনীতে এই চিঠিটা ছাপা আছে। সুতরাং এখনো কিন্তু ওখানকার সেই অবস্থা চলছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আফগানিস্তানের পরপর যে ঘটনাগুলো, যেভাবে সেটা মৌলবাদী রাষ্ট্র হয়েছে, এখনকার ঘটনা পরম্পরা বাংলাদেশে দেখলে একইভাবে। নাজিবুল্লাহকে 1996-এর 27শে সেপ্টেম্বর হত্যা করা হয়েছিল। তার স্ত্রীকে ফাতেহা নাজিবুল্লাহ, তাকে ভারতবর্ষ আশ্রয় দিয়েছিল। তারপর তালিবান ধীরে ধীরে সমস্ত কিছু শেষ করে দেয়। একইভাবে কিন্তু 75-এর 15ই আগস্ট মুজিবরকে হত্যা করার পরে যখন পারেনি, ধীরে ধীরে এখান থেকে পুরোপুরি মৌলবাদের দিকে ঝুঁকছে। কিন্তু এখন যেটা অবস্থা দাঁড়িয়েছে, যে রবীন্দ্রপ্রেমী যেগুলো সংগঠন ওখানে গড়ে উঠেছিল, 3-4টে আছে যারা রবীন্দ্র চর্চা করে। ছায়ানট বলে একটি বিখ্যাত সংগঠন আছে বাংলাদেশে, তাদের কলেজ আছে। সেইগুলো কিন্তু আস্তে আস্তে নিষিদ্ধ করার দিকে এগোচ্ছে, যে এখানে সব নাচ গান চলবে না। আমাদের বিপদটা হচ্ছে ভারতবর্ষে যে পাশে যদি এইরকম একটা ভয়ঙ্কর রাষ্ট্র জেগে ওঠে বা জেগে উঠছে, সেটা কিন্তু ভারতবর্ষের পক্ষে ভয়ঙ্কর বিপদের কারণ হবে। কারণ যত টাইপস অফ জঙ্গি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এই কাজ করার জন্য, ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য যতভাবে। এবং ভারতবর্ষের কপাল আমাদের যে তাদের বহু এজেন্ট পশ্চিমবঙ্গে কাজ করছে জঙ্গিদের এজেন্ট হিসাবে নানাভাবে। আমাদের বর্ডার এলাকাগুলো যত না পশ্চিমবঙ্গে প্রশাসন মেনে চলে, তার থেকে অনেক বেশি বাংলাদেশের এই জঙ্গি সংগঠনগুলোর কথা শুনে চলে। তাদের যেভাবে নির্দেশ দেয় তারা সেইভাবে চলে এবং তার ফলশ্রুতি আমরা বারে বারে দেখতে পাই। সুতরাং হয় খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে, না হলে খুব দেরি হয়ে যাবে যে এই রকম আরেকটা ভয়ঙ্কর মৌলবাদী রাষ্ট্রের অভ্যুত্থান হচ্ছে আমাদের পাশে, যা ভারতবর্ষের পক্ষে সাংঘাতিক বিপদের কারণ হয়ে দাঁড়াবে। একদম, আপনি বলছিলেন বর্ডার সংলগ্ন এলাকা। আমরা দেখেছি এমনও অনেক ক্ষেত্রে হয়েছে যে বর্ডার সংলগ্ন এলাকাতে কেউ এসেছেন, মানে তারা অনুপ্রবেশ নয়, তারা দায়িত্ব নিয়ে কাগজপত্র নিয়ে আসছে কি জন্য না, সেখানে বিভিন্ন ধরনের জলসা করার জন্য, বিভিন্ন মেহফিল করার জন্য, এবং সেখানে তারা সেই সমস্ত বিষ ছড়ানো বক্তব্য রেখে আবারও ফিরে যাচ্ছেন বাংলাদেশে। প্রত্যেক মুহূর্তে পাশে এক অ্যাটম বোমা নিয়ে বাস করছি বোধহয় আমরা, যেটা টিকটিক করে জ্বলছে শুধুমাত্র এসআইআর করে অনুপ্রবেশ রক্ষায়। যদি আমি জানি না যেখানে কারা, যারা এখনো পর্যন্ত এসআইআর এর বিরোধিতা করে যাচ্ছেন, তারা আরো কত সর্বনাশের অপেক্ষায় আমাদেরকে ঠেলে দিচ্ছেন সর্বনাশের দিকে, আমার জানা নেই। কিন্তু এটা ঘটনা যে এখনো পর্যন্ত যদি আমরা নিজেরা সচেতন না হই, এই রাজ্যের
বিস্তীর্ণ অঞ্চল, বর্ডার তো ছেড়েই দিন, এমনকি খোদ কলকাতা পর্যন্ত একটা সময় পার পাবে না। সদ্য গেছে 16ই আগস্ট, ইতিহাসের পাতাটা আবারও উল্টে দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাদের এই ইতিহাস পড়াবে না। সুযোগ হলে, সম্ভব হলে সিনেমা দেখুন, জানুন, বই পড়ুন, গল্প পড়ুন, ইতিহাসের প্রচুর নথি আছে, লাইব্রেরি যান, সেগুলো খুঁজে বার করুন, নিজেকে সমৃদ্ধ করুন, আর সচেতন হন, সচেতন করুন। কারণ বিপদ কিন্তু বলে কয়ে আগাম নোটিশ দিয়ে আসবে না। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।